মুহূর্তে রয়েছে আমরা আইফিক্স ফার্স্টে, যেখান থেকে আপনারা মোবাইল সার্ভিস করতে পারবেন। আপনার ফোনের ব্যাটারি হেলথ কমে গেছে, অথবা আপনার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, অথবা আপনার ব্যাটারি চেঞ্জ করা দরকার, মাদারবোর্ডে প্রবলেম হয়েছে, যে কোনো সমস্যার সমাধান দিবে আইফিক্স ফার্স্ট। তাদের কাছে আসলে আপনার ভাঙা নষ্ট ফোনটি আপনারা সার্ভিস করতে পারবেন। এবং বলে রাখি, বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড এবং ট্রাস্টেড একটি শপ হচ্ছে গিয়ে আইফিক্স ফার্স্ট, যেখান থেকে আপনাদের একদম শখের ভাঙা নষ্ট মোবাইলটি সার্ভিস করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু একটা ভাঙা ফোন রয়েছে, যেই ফোনটার ডিসপ্লে চেঞ্জ হয়েছে অলরেডি। বলে রাখি, এটা একটা ডিসপ্লে এবং বডি সহ ডিসপ্লে, যেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। আর আপনাদের যাদের ফোনের ডিসপ্লে ভেঙে গেছে, আপনারা কোথা থেকে সার্ভিস করবেন অনেকে টেনশনে থাকেন। অবশ্যই একটা দক্ষ জায়গা হতে পারে, একটা দক্ষ টেকনিশিয়ান দিয়ে যদি সার্ভিস করাতে চান, তাহলে বলতে পারি আমি যে আইফিক্স ফার্স্টে আপনাদেরকে আসতে হবে, বিকজ তারা বর্তমানে সার্ভিসিং একটা ব্র্যান্ড। আর দেখতে পাচ্ছেন অলরেডি চেঞ্জ করে কিন্তু এই ডিসপ্লেটা লাগিয়ে দেওয়া হয়েছে, এবং এই ডিসপ্লের এখন কিন্তু ভাইয়া চেক করতেছে, দেখতে পাচ্ছেন যে ঠিক মতো কাজ করতেছে কিনা সবকিছু। ওকে, সো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভালো আছি। তো আজকে কি মোবাইলের কাজ করলেন? এটা হচ্ছে স্যামসাং S23 আলট্রা। S23 আলট্রা, জি। কি প্রবলেম হয়েছিল? শুধু অনলি ফর ডিসপ্লে? জি, ডিসপ্লে প্রবলেম। আচ্ছা, আজকে কি ধরনের ডিসপ্লে নিল কাস্টমার? এটা একবারে 100% অরিজিনাল ডিসপ্লে দেওয়া হয়েছে। আচ্ছা, 100% অরিজিনাল একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। ওকে, চমৎকার। আপনাদের এই যে ডিসপ্লেটা চেঞ্জ করেছেন অলরেডি, এটা করতে কত সময় লাগলো ভাইয়া? সময় লাগছে 20 মিনিট। 20 মিনিট। আপনারা যারা আসবেন, আপনাদের মোবাইলে যাদের ডিসপ্লে ভেঙে গেছে অলরেডি, খুব কম সময়ের মধ্যে আইফিক্স ফার্স্ট থেকে আপনারা এই সার্ভিসগুলো নিতে পারবেন। আমাকে একটু একটা জিনিস বলেন যে আপনারা আইফিক্স ফার্স্টে কি কি ধরনের মোবাইলের সমস্যার সমাধান করে থাকেন? আমাদের এখানে স্মার্টফোনের সকল সমস্যার সমাধান মানে কিন্তু আইফিক্স ফার্স্ট। জি। এখানে হচ্ছে আমাদের MI, ভিভো, ওপো, স্যামসাং, আইফোন, তারপর হচ্ছে রিয়েলমি, যা ফোন আছে এভরিথিং। ইভেন হচ্ছে এখন কিন্তু মটোরোলা ফোনগুলি বেশি চলতেছে। জি। মটোরোলা যে কার্ভ ডিসপ্লেগুলো, এইগুলিরও কিন্তু আপনার গ্রিন ইস্যু, গ্রিন স্ক্রিন হয়ে যাচ্ছে। এইগুলিও কিন্তু আমাদের এখানে ডিসপ্লে অ্যাভেলেবেল আছে। ইভেন হচ্ছে শুধু যে ডিসপ্লে নিয়ে কাজ করি এরকম না, আমাদের এখানে আপনার হার্ডওয়্যার জনিত যে কোনো প্রবলেম, হঠাৎ ফোন অফ হয়ে যাওয়া, তারপর হচ্ছে নেটওয়ার্ক ইস্যু, ক্যামেরা ইস্যু, ফোন ওভারহিটিং, তারপরে হচ্ছে লোগো হ্যাং, এই ধরনের যত কাজ আছে সব কিন্তু আমাদের আইফিক্স ফার্স্ট আপনারা করতে পারবেন। আচ্ছা, অনেকেই কিন্তু দেখা যায় বাড়ির আশেপাশে মার্কেটে ফোনটা দেখিয়ে ঠিক করতে পারে না, পরে আবার নিয়ে আসে। তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে? তাদের উদ্দেশ্যে আসলে এই কাজটা অনেকে ভাবে যে ফোনটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, তাহলে মনে হয় সিম্পল একটা বিষয় যে কোনো কানেকশন লুজ আছে কিনা, অথবা ব্যাটারি থেকে প্রবলেম। না, আপনার যদি দেখা গেল ফোনটা হঠাৎ অফ হওয়া মানে যে আপনার লুজ কানেকশন বা ব্যাটারি থেকে সমস্যা, এগুলি কিন্তু না। আপনার যদি লুজ কানেকশন বা ব্যাটারি থেকে প্রবলেম হয়, তারপর আপনি আমাদের এইখানে যদি আসেন, আমরা যেইখান থেকে প্রবলেম ওইখান থেকে আপনাকে সলিউশনটা দিব। আর আপনি যখন একটা কাজ আপনার বাইরের লোকালে দেখান, তখন হচ্ছে ওরা A to Z কাজ করার ট্রাই করে, ওদের মতো ওরা করে, যেটা না পারে ঘাটাঘাটি করে, নিজের মতো নিজে যেখান থেকে সলিউশন চেষ্টা করে, কিন্তু কোনো সলিউশন কিন্তু আসে না। এতে হয় কি, আপনাদের হিতে বিপরীত হয়। দেখা গেল পরে মাদারবোর্ডটা এমন কন্ডিশন চলে আসে যে কাজ করা কোনো ওয়ে থাকে না। রাইট। সো যারা অবশ্যই ভাইয়াদের কাছ থেকে একদম প্রপার সার্ভিসটা নিতে চাচ্ছেন, অবশ্যই আইফিক্স ফার্স্টে আসতে পারেন। আইফোনের ব্যাটারি চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ, মাদারবোর্ডের সব প্রবলেম, সব সমস্যার সমাধানও তো আইফিক্স ফার্স্ট করছে। সকল সমস্যার সমাধান মানেই তো আইফিক্স ফার্স্ট। ওকে, একটা কাজ দেখতে পাচ্ছি হাতে করছেন, এটা কি ফোন, কি প্রবলেম হয়েছে? এটা হচ্ছে কি OnePlus 9RT। এটা মূলত তেমন কোনো প্রবলেম ছিল না, এটা হচ্ছে কি ক্যামেরাটা খোলা ছিল, ক্যামেরার ভিতরে অনেক ধুলাবালি ঢুকে গেছিল। আচ্ছা, তো এই জন্য আর কি সার্ভিস করতে নিয়ে আসছে। তো এটা আর কি ক্যামেরাটা এটা কি তার ব্যাকশাল? হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, একটু দেখি। এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটার পিছনে ক্যামেরা ঘোলা হয়ে গেছে। তো কাস্টমার নিয়ে আসছে এই ঘোলা কিভাবে দূর করা যায়। তো টেকনিশিয়ান দেখেছে, দেখে মনে হলো যে এটার ভিতরে ধুলাবালি আছে, এজন্য ক্লিন করার জন্য দিয়েছে। এটা একটা বেসিক কাজ। এই কাজটা যদি তাদের কাছ থেকে করেন, আপনার এই ব্যাকশালটা তারা ঠিকমতো খুলতে পারবে। ওকে, প্রপারলি খুলতে পারবে। আর বলে রাখি, অবশ্যই একটা দক্ষ জায়গা থেকে কাজ করা উচিত আপনাদের, নাকি? একটু কথা বলি যে এখানে দেখেন একটা জিনিস, এই ব্যাকশেলটা কিন্তু আগে ফাটা। জি, আগে থেকে ফাটা। জি। তো নরমালি ধরেন আপনার ফাটা যদি কোনো ব্যাকশেল হয়, সেটা ভাঙতে মানে খুলতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি। এখানে দেখেন আপনার ব্যাকশেলটা কিন্তু সামান্য পরিমাণে কোনো জায়গায় ক্ষতি হয়নি। জি, যেরকম ভাঙা ছিল সেরকমই উঠে আসছে। আবার এইভাবে এই ব্যাকশেলটা লাগিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, এখন কাস্টমার আপনার ব্যাকশেলটা চেঞ্জ করার মতো পজিশনে নাই, সে ব্যাকশেলটা চেঞ্জ করবে না। তো সে চাচ্ছে এই ব্যাকশেলটাই আবার লাগাবে। তো এই জন্য আমি এরকম ভাবে খোলা
বলার চেষ্টা করছি যাতে তার ব্যাকসেলের কোনো ক্ষতি না হয়, যাতে চেঞ্জ করা না লাগে আপাতত যাতে চেঞ্জ করা না লাগে, সে যদি পরবর্তীতে আসে সেটা আবার চেঞ্জ করে দেওয়া যাবে। ওকে, সো আপনাদের এই যে শপটা আছে, শপ নাম্বার কত আসলে? এটা হচ্ছে কি স্যার শপ নাম্বার 280। 280। তো এই ফার্স্টে শপ নাম্বার 280। এখানে আসলে কি সকল ধরনের ফোনের ইনশাআল্লাহ সকল ধরনের, আপনার আইফোন থেকে শুরু করে স্যামসাং এর ফ্ল্যাগশিপ যত ফোন আছে, এছাড়াও বেসিক যত আমাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, সমস্ত ফোনেরই এখান থেকে সার্ভিস করে নিতে পারবেন। আমার এখানে যেমন আপনি একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Xiaomi Redmi Note 12। হ্যাঁ, এটা হচ্ছে কি মাদারবোর্ড প্রবলেম ছিল, ডেড ইস্যু ছিল, মোবাইলটা ডেড হয়ে গেছিল, বাট গতকালকে কাজ করার পরে মোবাইলটা অন হয়েছে। অন হওয়ার পরে হচ্ছে কি আপনার কাস্টমারের যে বাজেট, মূলত বিষয় হচ্ছে যে উনি এটা হচ্ছে কি অন হওয়ার পরেও এটা হচ্ছে কি ওনার সমস্যা ছিল ওয়াটার ড্যামেজ। ঠিক আছে, ওয়াটার ড্যামেজের কারণে ওনার হচ্ছে আপনার স্টোরেজে প্রবলেম হয়ে গেছে। স্টোরেজটা রিভলভ করা দরকার ছিল, এখন ওনার বাজেট না হওয়ার কারণে উনি আর কি ফেরত নিয়ে যাচ্ছে। তো আমি কিন্তু উইদাউট এনি সার্ভিস চার্জ এটা কিন্তু আবার ওনাকে দিয়ে দিচ্ছি, যেহেতু আপনার একটা আইসি লাগাইছিলাম, ওই আইসিটা খুলে রেখে আবার উইদাউট এনি সার্ভিস চার্জ দিয়ে দিচ্ছি, কারণ ওনার সামর্থ্য হচ্ছে না, উনি সার্ভিসটা করে নিতে পারছে না। তো এরকম যদি হয় যে আপনি ধরেন আপনি এরকম কোনো প্রবলেম পড়ে গেছেন, বাট আপনি করতে পারছেন না কোথাও কাজ, আমাদের কাছে এরকম ডেড যদি মাদারবোর্ড থাকে আপনি আমাদের কাছে নিয়ে আসতে পারেন বা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সার্ভিস দেওয়ার। আপনাদের কাজের কি ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন কিছু? যদি মাদারবোর্ডে কোনো কাজ হয়ে থাকে, সেই কাজটা করলে আমরা মূলত 3 মাসের একটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি, যে ওই প্রবলেমটা যদি সেম প্রবলেমটা আবার হয়, ধরেন আমি কাজ করছি হচ্ছে গিয়ে রিভলিং এর, বাট অন্য কোনো সেকশনে প্রবলেম হয়েছে, সেটা আমি দায়বদ্ধতা নেবেন না। হ্যাঁ, সেটা দায়বদ্ধতা আমাদের না, আমরা যে সেকশনের কাজটা করে দিব সেই সেকশনে যদি কোনো প্রবলেম হয় 3 মাসের মধ্যে, সে এসে ফ্রি সার্ভিসটা করিয়ে নিতে পারে। ওকে, ঠিক আছে। সো আপনারা অবশ্যই কিন্তু চাইলে আইফিক্স পাস ভিজিট করতে পারেন এবং আপনাদের যে নষ্ট ফোনটা আছে সেটা কাজটা অবশ্যই আইফিক্স পাস থেকে করিয়ে নিতে পারেন।